আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ইতালি ফ্লুসি 2025 ক্লিক ডেতে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন তাদের বিষয়গুলো নিয়ে। আজকের এই ভিডিওতে 2025 আবেদন নিয়ে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো যে অলরেডি যারা ইতালি ভিসা আবেদন করছে 2025 তাদের আবেদন কিন্তু অনেকের বাতিল হয়ে যাচ্ছে। কেন বাতিল হচ্ছে একটা বিষয় অনেকের প্রশ্ন। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন হলো যে ভাই 2025 আমরা যারা আবেদন করছি তাদের নুলস্থা ওঠা শুরু হয়েছে বাংলাদেশিদের, এই বিষয়টা কতটুকু সত্য বা নুলস্থা উঠলেও কিভাবে আমরা বুঝবো বা সেটা অরিজিনাল না 2 নাম্বার এটা আবার কিভাবে বুঝবো। আপনারা জানেন যে এই বছর কিন্তু অন্তত অরিজিনাল না 2 নাম্বার এটা বোঝার মতো ক্ষমতা আপনাদের হাতে আছে। এটা কিভাবে সেটা আজকের ভিডিওতে আমি বলে দেব। প্রথমত আলোচনা করব ইতালি ভিসা যারা আবেদন করছে তাদের আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে। তারপরে আমি আলোচনা করব যে নুলস্থা উঠতেছে কিনা বা নুলস্থা ওঠা নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নুলস্থা ওঠা নিয়ে অনেক ধরনের দুর্নীতি চলতেছে। এক নম্বর কথা হলো আবেদন নিয়ে অনেকের প্রশ্ন। ভাই যেহেতু আমরা জানি যে ইতালি ভিসা আবেদন করার আগে এই বছর অন্তত মালিকের ডকুমেন্ট মানে এক কথা যেভাবে ফর্ম পূরণ করা লাগে সেইভাবে যদি ঠিকঠাক ভাবে ফর্ম পূরণ করতে না পারে তাহলে আবেদনই করতে পারবে না। এটা কিন্তু আমরা জানি যে সঠিকভাবে সঠিক নিয়মে ফর্ম পূরণ না করলে আবেদনই হবে না। যেমন আগের বছরগুলোতে আমরা দেখছি যে যে কোনো একটা দোকান হইলেই হয়, দোকানের লাইসেন্স হইলেই আবেদন করে দিছে, কিন্তু ওই দোকানে কোটার আন্ডার আছে কিনা, ওই সমস্ত দোকানে লোক নিবে কিনা, ওই সমস্ত সেক্টরে শ্রমিক এর কোটা আছে কিনা, হ্যাঁ এরকম কোনো কিছু দেখে নাই। আবেদন করছে তো আবেদন হয়ে গেছে, কিন্তু এই বছর কিন্তু এরকমটা হয় নাই। তাহলে সঠিকভাবে আবেদন করার পরেও ক্লিক হলো, রিসিভ হতে আসলো, তারপরেও কেন আবেদন রিজেক্ট বা বাতিল হয়ে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু অনেকের প্রশ্ন। এখন আবেদন বাতিল হয়ে যাচ্ছে এটার কারণ আমি কিন্তু 2024-25 আগেই বলছি যে ভাই এখানে কারো হাত নেই আবেদন বাতিল হওয়া নিয়ে। আবেদন দেখেন, আমি একটা কথা বলি, একটা শহরে আবেদন হয়েছে 1000, সেখানে কোটা আছে 500, তাহলে 500 আবেদন বাতিল হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিচ্ছু না। এখন বলবেন ভাই তাহলে যে শহরে 500 কোটা সেই শহরে 1000 আবেদন কেন করলো? এখন কেন করলো? যারা আপনার জন্য আবেদন করছে ইতালিতে তারা তো জানে না যে এই শহরে কোটা কম না বেশি, এই শহরে কোটা কম আছে না বেশি আছে, এটা তো তারা জানে না। সুতরাং এটা আগে থেকে বলাও যায় না যে কোন শহরে কয়টা আবেদন করছে। এটা আবেদন করার পরে যে দেখা যায় যে কোন শহরে কতগুলো আবেদন করছে এবং কোথায় কি। আসলে এই সিস্টেমটা একটু ভিন্ন রকম করা উচিত ছিল, যেহেতু করার মতো কোনো অপশন নাই, তারা করেও নাই। তো যেই শহরে কোটা কম আবেদন বেশি হয়েছে সেই কোটার বাইরে কিছু আবেদন তারা বাতিল করে দিবে। এবং কিভাবে গণনা করে বাতিল করবে এটাও বলার মতো কোনো অপশন নাই। আর বাতিল করছে কিনা এটাও বোঝার মতো কোনো ওয়ে কিন্তু নাই। এখন অনেকে বলতেছে বাতিল হয়ে গেছে, এটা কিভাবে বলতেছে জানি না। 2 নাম্বার কথা হলো ইতালিতে নুলস্থা ওঠা নিয়ে যে বিষয়টা আজকের ভিডিওতে মূল আলোচনা, যে ভাই 2025 নুলস্থা ওঠা শুরু হয়েছে বাঙালিদের, বিষয়টা কতটুকু সত্য। আসলে আমি যদি বলতে চাই ভাই ইতালির একটা নিয়ম আছে, নিয়মের বাইরে তো আর কিছু হবে না। হবে প্রথমত একটা কথা হলো যে আবেদন করার 60 থেকে 90 দিন পর থেকে নুলস্থা ওঠা শুরু হয়। আর পিছনের বছরগুলোতে আমরা এরকমই দেখছি, কমপক্ষে 60 দিন বা 90 দিনের আগে কারণ নুলস্থা উঠতে দেখি নেই। 60 দিন পর কিছু কিছু সামথিং সামথিং উঠছে কিছু কিছু জায়গা থেকে, বাকি 90 দিন পর থেকে দেখা গেছে ভালো পরিমাণে বিভিন্ন শহর থেকে নুলস্থা উঠছে। এই বছর এত দ্রুত কিভাবে নুলস্থা উঠতেছে? আমি আরো 1 মাস আগে থেকে শুনতেছি নুলস্থা উঠতেছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো, যেমন এই বছর নিয়ম জারি করছে, প্রথমত মেয়েদের কিন্তু আলাদা একটা কোটা থাকে। যেমন যতগুলো দেশের কোটা থাকে তার মধ্যে প্রতিটা দেশ মিলাইয়া মেয়েদেরকে আলাদা একটা কোটা দেওয়া হয়। যে এই বছর কিন্তু প্রায় 800 থেকে 850 মতো কোটা ছিল মেয়েদের। আপনারা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন 800 থেকে 850 কোটা ছিল মেয়েদের সারা দেশ মিলাইয়া। এই বছর সর্বপ্রথম নুলস্থা দেওয়া শুরু করবে মেয়েদের কোটা দিয়ে, মানে মেয়েদের দিয়ে। তারপরে আরো 5টা দেশের নাম উল্লেখ আছে আমার মনে নাই, ওই 5টা দেশের নুলস্থা দেওয়ার পরে সর্বশেষ বাংলাদেশের নুলস্থা দেওয়া হবে। কেন সর্বশেষে বাংলাদেশের নুলস্থা দেওয়া হবে? এটার কারণ আছে। এটার কারণ হলো পিছনের বছর যত নুলস্থা বিএফএস জমা আছে এইগুলো ঠিকঠাক তারা দ্রুত করবে, তারপরে বাংলাদেশিদের নুলস্থা দিয়ে তারপরে বাংলাদেশিদেরকে যাওয়ার সুযোগ করে দিবে। এখন বাংলাদেশিদের নুলস্থা দেওয়ার সময়ই আসেনি, তাহলে কিভাবে নুলস্থা ওঠে? অনেকে প্রশ্ন করবেন না ভাই, যেই নুলস্থাগুলো উঠতেছে আমি আমার দিক থেকে বলবো বা ইতালির নিয়ম অনুযায়ী বলবো, আমার উপরে কেউ ভাই রাগ করবেন না। যারা নুলস্থা উঠছে বলে আপনারা আপনাদের ক্লায়েন্টদের কাছ থেকে টাকা পয়সা নিতেছেন, আপনারা আমার কথা শুনে কষ্ট পাইতে পারেন, আপনারা উল্টা আমাকে গালি দিতে পারেন, আমার কিছু করার নাই। যেটা লিগ্যাল পয়েন্ট আমি সেটাই বলবো। এখনো পর্যন্ত বাংলাদেশিদের নুলস্থা দেওয়া শুরু হয়নি, বাংলাদেশিদের নুলস্থা দেওয়ার সময় হয়নি।
এখন এই যে এখন 1-1.5 মাসের মধ্যে সর্বপ্রথম দিবে মেয়েদের নুরুস্তা। আমি বলছি না যে 60 থেকে 90 দিন পর থেকে শুরু হয়। দেখেন আবেদন করছেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর 1 মাস, মে মাসের পরের থেকে বা মে মাসের মধ্যে দেখবেন মেয়েদের যে কোটা ছিল সেই কোটার নুরুস্তা ওঠা শুরু হবে। এখন আরেকটা কথা কিন্তু আপনারা জানেন যে অলরেডি মেয়েদের কিন্তু কোটা পূরণ হয় নাই। মেয়েদের কোটাটা শুধু বাংলাদেশিদের না, মেয়েদের কোটাটা থাকে সব দেশ মিলে আলাদা একটা কোটা। এই বছর মেয়েদের কোটা 800 850-এর মধ্যে মাত্র 400 কোটা পূরণ হয়েছে, বাকি 400 কোটা রাঘুর সাথে পূরণ হয়নি। এখন যারা এই মেয়েরা আবেদন করবে, মেয়েরা এখন যদি কেউ ইতালি ভিসা আবেদন করে ক্লিক দিয়ে লাগবে না, এখন যদি মেয়েরা ওই রাঘুর সাথে আবেদন করতে পারে একেবারে দ্রুত, মানে 1-1.5 মাসের ভিতরে নুরুস্তা পাবে একেবারে 99% শিওর, কারণ কোটা পূরণ হয়নি। সেখানে আবেদন করলে তার নুরুস্তা হয়ে যাবে একেবারে 99% বলা যায়। তারপরে যদি প্রচুর পরিমাণে আবেদন করে 400 কোটার বাইরে চলে যায় তখন আর হবে না। সুতরাং এই 400-এর মধ্যে যারা আবেদন করবে তাদের হয়ে যাবে। যাই হোক, দ্বিতীয়ত যে বিষয় যে নুরুস্তা ওঠা শুরু হয়নি, মেয়েদের কোটা দেওয়ার পরে মেয়েদের অনেকে বলবেন ভাই নুরুস্তা উঠতে পারে। হ্যাঁ, মেয়েদের গুলা উঠতে পারে, বাংলাদেশি হোক বা যে কোনো দেশের হোক, মেয়েদের কোটা এই 1 মাসের মধ্যে উঠবে, 1 মাস বা 1 মাস পরে। কিন্তু কোনো ছেলেদের কোটা যদি উঠে থাকে, কোনো ছেলেদের যদি নুরুস্তা উঠে থাকে, তাহলে আপনি সেটাকে 99% শিওর ভেবে নিতে পারেন সেটা আপনার সাথে 2 নাম্বারই। অরিজিনাল নুরুস্তা যদি হয়েও থাকে সেটা 2 নাম্বারই ভাবে উঠেছে, সেটার কারণে ইতালি যাওয়াটা আপনার জন্য বড় ধরনের ঝামেলা হতে পারে। আমি বলবো না সেই নুরুস্তা একবার 2 নাম্বার, কারণ অনেক দুর্নীতি করে নুরুস্তা উঠানো যায়, সেটার কারণে কিন্তু অলরেডি ইতালিতে অনেক উকিল আটক হয়েছে, অনেকভাবে অনেকেই ঝামেলার ভিতরে পড়ছে। তো যাই হোক, এখন বর্তমানে 2025-এর নুরুস্তা ওঠার কোনো সম্ভাবনাই নেই। এখন নুরুস্তা যারা পাবেন একেবারে 100% ভেবে নিতে পারেন এটা 2 নাম্বার। কিন্তু মেয়েদের কোটা ভিন্ন, মেয়েদের গুলা 1 মাস পর উঠতে পারে। দ্বিতীয়ত নুরুস্তা যাদের গুলা উঠবে এবছর, এখন না 3 মাস বা 4 মাস পরে যখন বাংলাদেশিদের নুরুস্তা দেওয়া হবে, তখন নুরুস্তা দেওয়া শুরু হলে এই বছর নুরুস্তা পাওয়ার পরে ভয় নাই। ভয় নাই কেন? আর নুরুস্তা উঠছে শুনেই টাকা পয়সা লেনদেন করবেন না কেউ। আমি সবাইকে অনুরোধ করবো যে নুরুস্তা উঠছে শুনেই টাকা পয়সা লেনদেন কেউ করবেন না। নুরুস্তা উঠছে, অ্যাপয়েন্টমেন্ট নেন। যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তারপর আপনি টাকা পয়সা লেনদেন করেন, কোনো ভয় নেই। কারণ এই আগের বছর কিন্তু একটা নিয়ম জারি হয়েছিল যে যারা মেলের মাধ্যমে মানে নুরুস্তা দিয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবে তাদের কিন্তু 100% শিওর বলা যায় যে নুরুস্তা অরিজিনাল। কিন্তু তখন এই নিয়মটা তারা সঠিকভাবে কাজ করতে পারেনি। কিন্তু এই বছর কিন্তু অলরেডি এই নিউজ আপডেট দিয়ে দিয়েছে যে নুরুস্তার মাধ্যমে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে মেলের মাধ্যমে, তাহলে তার ওই নুরুস্তার মাধ্যমে ভিসা পাওয়ার সম্ভাবনা 100-100 আছে। সুতরাং আপনারা মেলের মাধ্যমে বা নুরুস্তা দিয়ে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে আপনারা টাকা পয়সা যদি কিছু লেনদেন করার আগে করেন। তারপর আমার দিক থেকে আমি বলি, বড় অঙ্কের টাকা পয়সা যদি লেনদেন করতে হয় সেটা আপনারা ভিসা পাওয়ার পরেই করেন। তারপরে আসেন নুরুস্তা উঠাতে গেলে কিছু খরচ, আলার্য, অস্পতি, অনেক ডকুমেন্টের প্রয়োজন আছে, সেইগুলা যদি হয় আপনারা কিছু সামথিং দিয়ে হলেও ভিসা পাওয়ার পরে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমার কথা ভাই ক্লিয়ার, কারণ আপনারা নুরুস্তা উঠছে শুনেই 10 লাখ টাকা জমি বেচে দিয়ে দিবেন, পরবর্তীতে কি হবে এটা আপনাদের। এই যে দেখেন, এত ভালো বুঝতে আপনাদের এত ভাবে বুঝাই, তারপর আপনাদের কাছে আমি খারাপ। আমি খারাপ কাদের কাছে জানেন? এই যে আজকে যে কথাগুলো বলতেছি এইগুলো তাদের গায়ে লাগবে। কারণ আমি বলছি ভিসা পাওয়ার পর টাকা দেওয়ার চেষ্টা করবেন। এখন যারা আগে টাকা নিতে চাইতেছে 2 নাম্বারই করে, তারা তো আমার উপরে রাগ হবে, এটা স্বাভাবিক। আমি বলতেছি যে এখন বাংলাদেশের নুরুস্তা ওটা শুরুই হয় নাই ভাই। আপনি নিয়ম জানেন, আপনি ইতালি থেকে খবর নেন, যদি ইতালিতে কোনো বন্ধু বান্ধব থাকে আপনি খবর নেন যে বাংলাদেশিদের নুরুস্তা দেওয়ার নিয়ম এই বছর কিভাবে। প্রথম মেয়েদের কোটা, তারপরে 3-4টা দেশের দিবে, তারপরে গিয়ে বাঙালিদের ভিসা দিবে। এর আগে কোনো বাঙালিদের নুরুস্তা দিবে না ভাই, তাহলে কিভাবে নুরুস্তা ওঠে? সুতরাং সবাই সাবধান থাকবেন, যাদের নুরুস্তা উঠছে বলে টাকা পয়সা লেনদেন চাচ্ছে বা টাকা পয়সা চাইতেছে তাদের থেকে দূরে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।